এবং আর্থিক যে সহায়তা ওই বিষয়গুলো নিয়েও আসলে আজকে এই মানববন্ধন, যে আর্থিক সহায়তা যে 1601 জনকে জুলাই ফাউন্ডেশন দিছে, এখন তার একটা দায় এড়াইতেছে যে এটা একটা প্রাইভেট, যেমন নাহিদ ইসলামের বক্তব্য ছিল যে এটা একটা প্রাইভেট ফাউন্ডেশন। তো প্রাইভেট ফাউন্ডেশনে এত বড় একটা সেন্সিটিভ দায়িত্ব কেন দেওয়া হলো রাষ্ট্র থেকে এরকম একটা রাষ্ট্র ইস্যুতে? কারণ আপনার এই ধীরগতি যাচাই বাছাইয়ের নামে ধীরগতি মাত্র 1601 জনকে, 1601 জনকে যে সহায়তা যাচাই বাছাইয়ের নামে, এটা আসলে অনেক ভাইকে অসুস্থ করে দিছে। অনেক ভাই বাজার করতে পারে না আমার আহত ভাইরা, আর আপনারা যাচাই বাছাইয়ের নামে আজকে এই দীর্ঘ প্রক্রিয়া দিচ্ছেন। নাহিদ ইসলাম একটি কথা পয়েন্ট করছে যে গান শটের যারা ইনজুরি হয়েছে এটা তো সহজে বোঝা যায়। এই একটা বক্তব্য নাহিদ ইসলাম দিছে যে গান শটের ইনজুরি গুলো তো সহজে বোঝা যায়। তাহলে গান শট কি মাত্র 1601 জন পাই গান শটের রোগী বা আহত, আমাদের আহত যোদ্ধা? আমরা অন্ততপক্ষে আশা করেছিলাম যে এক মাসে, আমরা আশা করেছিলাম যে এই জুলাই ফাউন্ডেশন বা সার্জি যে তাকে যে সেক্রেটারি করা হলো, ওই দায়িত্ব পেয়ে অন্তত পক্ষে ডিসেম্বরের ভিতরে তারা 10 থেকে 11,000 মানুষকে সহায়তা দিয়ে দিবে। আমরা আশা করেছিলাম যে এই ডিসেম্বরের ভিতরে 10,000-এর উপরে আমার আহত ভাই সহায়তা পাবে, কিন্তু আসলে আমরা আশাহত হয়েছি। এখন আমি ধন্যবাদ জানাই, যেহেতু সরকার দেরি হইলেও 628 কোটি টাকার একটি সহায়তা রাষ্ট্রীয় বাজেট থেকে নিবে এবং আমাদের জন্য একটা অধিদপ্তর খোলা হয়েছে, জুলাই অভ্যুত্থান অধিদপ্তর। সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই এবং নাহিদ ইসলামকে বলবো আপনি আরেকটু সতর্ক হন। আপনি কিন্তু আপনার ডাকে কিন্তু আমরা রাজপথে আসছি, তো আপনি একটু আমাদের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। আপনি অনেক দেরি করছেন। আপনার যে 6 জানুয়ারির যে বক্তব্যটা, এই বক্তব্যটা আরো 2 মাস আগে দরকার ছিল। আপনি অনেক দেরি করে ফেলছেন এই বক্তব্যটা দিতে। 2 মাস আগে যদি আপনি দিতেন তাহলে এতটুকু দিনে আমরা অন্ততপক্ষে এই সহায়তাগুলো পাইতাম এবং আমাদের এই সেলটাও, জুলাই অভ্যুত্থান সেলটাও গঠন হয়ে যেত সম্পূর্ণভাবে এবং অধিদপ্তরটাও গঠন হয়ে যেত এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার অনেক ভাই সহায়তা পেত। অনেক ভাইকে ঢাকা শহর বাসা ছেড়ে গ্রামে পাড়ি দিতে হতো না, অনেক ভাইকে সুদের উপরে ঋণ নিতে হতো না। তো আপনারা, আমি চাইবো খুব দ্রুত সময়ের ভিতরে যে প্রক্রিয়াগুলোর কথা আমাদেরকে বলছেন তা বাস্তবায়ন করবেন এবং আমরা যে সচিবালয়ে যে 7 দফা দাবি দিয়েছিলাম, ওই 7 দফা দাবি সম্পূর্ণভাবে বাস্তবায়নের আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ, এটা আমরা আশা করি। ধন্যবাদ।